হ্যালো ফ্রেন্ডস, ব্যাক টু মাই আওয়ার চ্যালেঞ্জ এটি সিংহ নর্মাল লাইফে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা আমি এখান থেকেই শুরু করছি। তো সকালে ঘুম থেকে উঠে গেছি, আজকে ছুটির দিন, মানে যে কাজের দিদি তো আসবেই না আজকে, তাহলে সব কাজটাই আমাকেই করতে হবে। তো এই যে এখন আমি ঝাঁটপাট দিয়ে থালা বাসনগুলো ভিজানো আছে, এবার থালা বাসনগুলো ধুয়ে নেব। এই ঘরে এখন মেয়ে ছেলে সবাই আছে, আর ও বাবাও শুয়ে আছে। আমি বললাম ঠিক আছে তোমরা শুয়ে থাকো, আমি ততক্ষণ এই কাজগুলো করে নিই, কাজগুলো করে চা করে দেবো সবাইকে। দিয়ে চা তখন আমি ডাকবো সবাইকে, এখন তোমরা যে যা শুয়ে আছো থাকো। দিয়ে আমি এদিকে দেখো থালা বাসনগুলো ধুয়ে নিচ্ছি, ঝাঁট দেওয়া হয়ে গেছে, ঝাঁট দেওয়ার পর থালা বাসনগুলো ধুয়ে নিচ্ছি। আর ওদিকে আমি চা একটু বসিয়ে দিয়েছি। তো চা সকালবেলা একটু চা না খেলেও হবে না। তারপরে দেখছি না একটু সাবানটা না শেষ হয়ে গেছিলো, থালা বাসন সাবানটা শেষ হয়ে গেছিলো বলে ওই দিক থেকে আমি সাবান গুঁড়ি একটু নিয়ে আসি, থালাগুলো ধুয়ে নেবো। ওকে বরমশাই একটু পরে বাইরে যাবে, ওকে থালা মাঝে সাবান আনতে বলবো। আর নেই না, আমি ঠিক খেয়াল করিনি, দিদিও বলেনি যে সাবান নেই বলে। দিদি কালকে কাজ করে যাওয়ার পরে যদি বলতো তাহলে নিয়ে আসতো, বলতো আর কি। তো এদিকে ওর বাবা হচ্ছে ছেলেকে ডাকলো, ছেলে ঘরে পড়তে বসেছিল, ওকে ডাকলো। তো এসে এইখানে কী বললো জানি না, কথা বলে চলে গেল। আর এদিকে আমি থালা বাসনগুলো চটচট করে ধুয়ে নিই, কেননা মেয়ে ঘুমোচ্ছে, ও উঠে গেলে তো আমার সব কাজে মানে থেমে যাবে কাজগুলো, যেগুলো করার মানে মনে মনে রেখেছি যে এই করবো ওই করবো। তো যদি না উঠে গেলে ওর ওই কাজগুলো আমার সব বন্ধ হয়ে যাবে। তো সেই জন্য চটচট করে আমি এদিকে কাজটা করে নিয়ে একটু চা খাবো। চা শীতকাল ঠান্ডা, সকালবেলা না খেলে আবার আমার আবার মানে কাজে মন বসবে না, এত কাজ আমি আর করতে পারবো না, তখন অস্বস্তি বোধ হবে আমার। তো ওই জন্য আমি থালা বাসন মেজে নিই চটচট করে। তো তারপর বলছি বরমশাইকে বাজারে পাঠাবো। তো আজকে ছুটির দিন মানেই তো এখন কী বাজার নিয়ে আসবে সে তো আমি জানি, কীটা নিয়ে আসবে মেন জিনিস সেটা জানি। আর তার সঙ্গে তো আরও যে মানে বাড়ির সবজি টবজি লাগবে, আর মেয়েরও জিনিস কিছু আনতে হবে, তো ওগুলো আনতে বলবো। আর ও আজকে আবার আমাকে বলছিল যে আজকে নয় কালকে সন্ধ্যেবেলায় বলছিল যে তুমি সিদ্ধ ভাত বানাতে পারো, তাহলে একটু সিদ্ধ ভাত বানাবে, অনেকদিন খাইনি, কবে আমি হোস্টেলে খেয়েছিলাম, আর তুমি একটু যদি বানাও তাহলে ভালো হবে। আর একদিন বলছি, তখন আমি বললাম দেখো সিদ্ধ ভাত খেতে হলে তো ছুটির দিনে খেতে হবে। তো আমি তখন মনে হলো না আজকে তাহলে ছুটির দিন, তো আজকে একটু করে দিই। তো যে আগে চাটা খেয়ে নিই, চাটা এই যে চা এদিকে আমার চাও হয়ে গেছে। তো আমি চা খাবো, একটু চাটা গড়িয়ে নিই, খেয়ে চাটা খেয়ে দিয়ে ছাদে যাবো জামা কাপড় মেলতে। অনেক কাছাকাছি করেছি আজকে। তো যা ছুটির দিন আমি জানি কাছাকাছি তো থাকবে, সবারই বাড়িতে কাছাকাছি থাকে ছুটির দিন হলেই। আরও বিশেষ করে যাদের বাড়িতে ছোটো বাচ্চা থাকে তাদের তো মানে ধোয়া কাচা পরিষ্কার করার কোনো শেষই নেই যাকে বলে। তো সেই জন্য চলো আমি চাটা খেয়ে নিই, আর আপনারাও আমার সাথে চাটা খেয়ে নিন সবাই মিলে। তো চা খাওয়ার পরে আবার দেখা হচ্ছে। এইদিকে চা খাওয়ার পরে না বরমশাই চলে গেছিলো বাজারে, উঠে ব্রাশ করে বাজার চলে গেল। আর আমি এদিকে মানে সিদ্ধ ভাতটা বসিয়ে দিয়েছি, বসানোর পরে দেখছি ওরা চলে এলো, এসছে এরকম বাজার নিয়ে এসছে, এই বেগুন নিয়ে এসছে, এই যে এগুলো নিয়ে এসছে। আমি বলছিলাম যে বেগুন নিয়ে এসে, বেগুন তো আমি আনতে বলিনি, আসলে ও একটু বেগুন ভাজা খেতে পছন্দ করে, শীতকাল মানে একটু বেগুন ভাজা বেগুন পোড়া না একটু খেতেও পছন্দ করে। তো ওই জন্য এই যে নিয়ে এসছে এদিকে। তো নিয়ে এসছে ব্রাশ নিয়ে এসছে, মেয়েটার একটা ব্রাশ ছিল না, নিয়ে এসছে। আর ব্রাশ বলছিলাম ওকে নিয়ে আসতে, তো নিয়ে এসছে। আমি বলি দাও ওকে, এখন থেকে ও একটু না হাতে নিয়ে নিয়ে অভ্যাস করুক। আর এখন থেকে একটু কিছু প্র্যাকটিস না করলে তো হবে না। আর ইংরেজি নিয়ে এসছে প্যাম্পাস, আর হচ্ছে সাবান নিয়ে এসছে, থালা মাজা সাবান, বলছে এটা 99 টাকা নিয়েছে। আমি ওটা 99 টাকা তোমার এমনিতেও নেয় আর তেমনিতেও নেয়, ও 12টা 99 টাকা নেয়। আমরাও যখন না মাসকারি বাজার করতে যে দোকানটাতে বলবে অফারে আছে দিয়ে নিয়ে নাও, 99 টাকাতে নেবো। আমি হয়তো সত্যি অফারে দেয়। তারপরেও এক দুবার না এমনি কিনতে গেছি, তখনও দেখছি 99 টাকা নিয়েছে। আমি বলি দেখেছো, তাহলে তখন আমাদেরকে বলে যে অফারে আছে, তো কী আর অফারে বলো, সেই তো সেম রেটই তো নেয়, অফারে আর কোথায় দেয়। এইদিকে বরমশাই সবাই খেতে বসে গেছে, তো সিদ্ধ ভাত করেছি, বরমশাইয়ের মুখে মানে দেখেই বলছে তুমি সিদ্ধ ভাত বানিয়েছো। আমি বলি হ্যাঁ বলেছিলেন একদিন তুমি সিদ্ধ ভাত খাবে, তো আজকে ছুটির দিন যখন তখন ভাবলাম যে একটু বানাই সবাই মিলে একসঙ্গেই খাবো। তো আমার সিদ্ধ ভাত, ও আবার না সব রকম সবজি খায় না বলে ওকে আবার সব রকম সবজিটাও আমি দিতে পারি না। ওই দিয়ে একটু আলু ভাতে দিয়েছি, আর একটু ডিম ভাত ভেজেছি। ওই ছেলে বলছে আমি অতটা খাবো না, তো আমাকে তোর কাছ থেকে তুলে নাও, বলছে আমার কাছ থেকে তুলে নাও। তো ও তুলে বাবাকে একটু দিয়ে দিলাম। তো আমি চলো তাহলে আমরা সবাই মিলে ব্রেকফাস্টটা করেই নিই সকালবেলা। এইভাবেই আমরা আজকে সিদ্ধ ভাত খেয়েই ব্রেকফাস্টটা করছি। আপনারা সবাই মানে কী খেয়ে ব্রেকফাস্ট করলেন আমাকে
কমেন্টে জানিয়ে যাবেন আপনারা কে কী দিয়ে ব্রেকফাস্ট করলেন আজকে। আমরাও মধ্যবিত্ত বাড়ির মানুষ, তো আমাদের এরকম সিদ্ধ ভাত একটু হলে না আমাদের ব্রেকফাস্টটা হয়ে যায়। তো এদিকে চলুন আমি আমার ব্রেকফাস্টটা আমরা করে নিই সবাই মিলে, আপনারাও ব্রেকফাস্ট করে নিন। দেখা হচ্ছে পরের ভিডিও। এইদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি, আর বরমশাই বললো আমি রান্না করব আজকে। আমি ঠিক আছে করো রান্না। তো ওই যে এদিকে রান্না বসাচ্ছে। আজকে জানেন তো ছুটির দিন মানে একটু চিকেন বা মটন, এটাই। বাট আমরা মটনটা তো খাই না, আমরা চিকেনটাই খাই, কেন এখানে একটু প্রবলেম আছে এই জন্য খাই না আমরা। মাঝে মধ্যে ভালো দেখে রান্না খাই না। তো এখানে বরমশাই যে রান্না করছে, বরমশাই রান্না বসাচ্ছে, আর আমি আচানক এসে বলছি তুমি কি রান্না করছো। ও না অবাক হয়ে গেছে, ও তো আমি তো জানি তো কী রান্না করছে, তাও আমি কেন জিজ্ঞেস করছি। তারপর দেখছি ফোনটা হাতে ভিডিও করছি, তো হাসছে, আমিও না এসে ফেলেছি জল করে। ওরা আস্তে আস্তে বলছে তুমি জানো না আমি কি রান্না করছি। সেদিকে রান্না করুক, আর কী রান্না করছি আপনাদের সাথে শেয়ার করবো আমি, ঠিক আছে। এদিকে আমার অবশ্যই রান্না করছি, রান্নাটা করে নিই। তো এখন যাচ্ছি ছাদে, একটু রোদ পোহাবো। ওই স্নান করেছি তো চুলটা ভিজা আছে, ছাদে যাই একটু, ছাদ থেকে একটু ঘুরে আসি। ঠান্ডা যায় এখানে এত না, ওই জন্য ছাদে গিয়ে একটু রোদে বসবো, তারপরে আসবো। চলো ছাদে গিয়ে দেখা হচ্ছে। ছাদে চলে এসেছি, এসে এখানে একটু বসেছি, রোদটাও লাগছে, মাথার চুলটা একটু শুকিয়ে গেলে নিচে চলে যাব। নিচে বরমশাই রান্না করছে, আমি বললাম তুমি একটু রান্না করো, আমি একটু আসি ছাদ থেকে। আর না স্নান করেছি তো মাথায়, ছাদে রোদে না এলে আমার আবার ঠান্ডা লেগে যাবে খুব, তো সেই জন্য এই ছাদে এসে একটু বসি, দিয়ে নিচে চলে যাব। আর আমার রোদটাও খুব লাগছে আজকে, দেখছি। সামনে দেখুন পাহাড়টা, আর আমি এখানে বসে আছি, ভালো লাগে এগুলো দেখতেও। ভ্যাঁস ফ্যাঁস স্নান করে মাথায় হাঁপিয়ে যাচ্ছি, যেন আমার হাত ফ্যাঁস করছে, যেন আমাকে মানে হাঁপাচ্ছি আমি খুব, আর কি ওকে বলে। জামা কাপড়গুলো শুকুক, তখন পরে এসে তুলে নিয়ে যাব, বিকেলের দিকে এসে তুলে নিয়ে যাবো জামা কাপড়গুলো। এখন একটু রোদ খেয়ে চলে যাই। নিচে মেয়ে আছে, বর রান্না করছে, ছেলেগুলো করছে। চলো তাহলে পরে দেখা হচ্ছে আবার। হ্যাঁ আমি একটু চুলটা শুকিয়ে নিই, তখন নিচে গিয়ে আবার দেখা হচ্ছে। এখন চলো। তো বরমাস আমি এসে ছাদ থেকে এসে দেখছি রান্নাবান্না সব হয়ে গেছে, তো মেয়েকে খাবি টাবি দিয়ে ওকে রেখে দিয়ে এরপর আমরা বলি চলো এরপর আমরা খেয়ে নিই। তো আমরাও খেতে বসেছি। ও করেছিল একটু মাংস, বেগুন ভাজা, ডাল, বাঁধাকপির তরকারি একটু ছিল ওটা, আর মাংস মানে তো একটু পেঁয়াজ লেবু তো থাকবেই। তো এই যে আমরা সবাই মিলে খেতে বসে যাচ্ছি। আজকে দুপুরের লাঞ্চটা আমরা এইটা দিয়েই কমপ্লিট করলাম। আর এটা আমার আমার 365 দিনের যে চ্যালেঞ্জটা আমি আপনাদের কাছ থেকে বন্ধুরা নিয়েছি, যে প্রতিদিনই আমি 365 দিনে 365টা ব্লগ যে ডালবো। তো আমি চেষ্টা করছি, আমি যা করি, আমি বাড়িতে যতটুকু যা কাজ করি, যা খাওয়া দাওয়া করি, যা যেভাবেই মানে থাকি, তো ওইটুকুই আমি তুলে ধরার চেষ্টা করছি আপনাদের সাথে। তো আমি হয়তো কখনো সেজে গুজিয়ে বা কোনো রকমভাবে ভিডিও বানাতে পারিনি বা পাচ্ছি না। তো আপনারা আমার সাথে থাকবেন, আমার পাশে থাকবেন, আমি ভিডিও এইভাবেই বানাবো। তো বন্ধুরা এখন সন্ধ্যা হয়ে গেছে, একটু এসে ছাদ থেকে এসে না একটু খেয়ে দিয়ে শুয়ে পড়েছিলাম, দিয়ে ওঠে জামা কাপড় নিয়ে এসেই একটু বসেছি। সন্ধ্যা হয়ে 6:30 বাজছে এখন। আর হচ্ছে আপনার এবার টিফিন রেডি করবো সন্ধ্যাবেলার, একটু চোখগুলো ঘুমিয়ে হচ্ছে। এবার টিফিন একটু রেডি করবো, ওই চা
সন্ধ্যাবেলা একটু চা কফি তো খাই, তো চা কফি একটু রেডি করব। আর ওই বর্মাসায় বাজার গেলেন, বললো একটু পাউরুটি নিয়ে আসি, একটু পাউরুটি সেঁকে দাও আর একটু চা করো খাই। আমি ঠিক আছে চলো পাউরুটি আর চা খাই। কেউ জামা কাপড় তুলে নিয়ে এসেছি, ওগুলো ভাঁজ করতে হবে রাত্রের। আরও রাত্রে আজকে তেমন কিছু রান্না বান্না করবো না, যেহেতু দুপুরে মাংস করেছিলাম তো সেটাই আছে। আর ওটাই একটু ভাত বসাবো, ব্যাস গরম ভাত মাংস রাত্রে ডিনার এটাই। চলুন এখন এই সন্ধ্যার যাই, টিফিনগুলো করি, তোমাদের সাথে শেয়ার করছি। চলো আমাদের সাথে থাকো। তো সন্ধ্যাবেলা যে বরমাসে বাজার গিয়েছিল, একবার আবার বাজার গিয়ে যে নিয়ে এলো বিস্কুট নিয়ে এলো, পাউরুটি নিয়ে এলো আর দুধ নিয়ে এলো চা খাবে বলে। তো চলুন আমি ওকে চা আর পাউরুটি দিয়ে দিই। আমি বললাম যে ও চা পাউরুটি আজকে খাওয়ার মন হয়েছে আজকে, তো এই চা বসিয়ে দিয়েছি, চা আর পাউরুটি। তো আজকে টিফিনটা এটাই দিয়ে আজকে করে নেবো আমরা। তো চলুন আমি এরপর পরে দেখা হচ্ছে আবার। আজকে জামা কাপড় কেচেছিলাম, জামা কাপড় তুলে নিয়ে এসেছি কত, চলুন আপনাদেরকে দেখাচ্ছি। এত জামা কাপড় মানে হয়েছে, এবার জামা কাপড় মানে আজকে দিনে এবার কাচাকাচি আয়রন করা সব কিছুটাই আপনাকে মানে আমাকে আজকে আপনাকে বলছি আমাকেই আজকে করতে হবে। তাহলে এবারে আজকে দিনেই আমি সব কিছু করে রাখলে আমাকে এক সপ্তাহ আপাতত ওই আয়রনটা জামা কাপড় মানে কাচাকাচি ডেলি অতটা ঝামেলা থাকে না। না হলে না খুব মানে প্রতিদিন এই একটা করে জামা ইস্ত্রি করো, ওইটা ঝামেলা রাখা আবার প্রবলেম থাকে। তো ওই জন্য আর ওই প্রবলেমটা আমি রাখি না, আমি আজকে দিনেই আমি পুরোটা কমপ্লিট করে দেওয়ার চেষ্টা করি। এই যে দেখুন কত জামা কাপড় হয়েছে, এগুলো ভাঁজ করব। আরও ইস্ত্রির জামা কাপড় তো আরও আছে আলাদা, তো ওগুলো ইস্ত্রি করব। তো তারপরে আপনাদের সঙ্গে আবার মানে দেখা হচ্ছে। জন্য আগে চাটা খেয়ে আসি। এদিকে চা টিফিনটা করে নিয়েছি, করে নিয়ে জামা কাপড়গুলো ভাঁজ করতে এলাম। আজকের ভিডিওটা আমার এইটুকুই। চলুন ভালো লাগলে আমার পাশে থাকবেন, আমার সাথে থাকবেন, আর আমার ভিডিওটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তো এতগুলো জামা কাপড় আমাকে ভাঁজ করতে হবে, ভাঁজ করে এই চ্যানেল ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন। চলুন আজকের মতন ভিডিওটি এইটুকুই। টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্বাভাবিক থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে আবার হয়তো পরের ভিডিওতে আমার বাড়ির কাজবাজ সব কিছুই নিয়ে আপনাদের সামনে আমি উপস্থিত হব। তো চলুন আজকের মতন টাটা, বাই বাই।